আব্বু, আব্বু, আমাকে কিছু টাকা দাও তো। গাড়িতে তেল শেষ হয়ে গেছে, আমার তেল ভরতে হবে। কি আবার তেল ভরতে হবে? কালকে এই যে 500 টাকা নিয়ে গেলি গাড়িতে তেল ভরবি বলে। তুই তো আমার সাথে তেল ভরবো বলে টাকা নিলি কালকে, আবার তোর মার সাথে নিয়ে আছিস। ওগো দাও গো দাও, আমাদের তো একটাই ছেলে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব তো পরে ওয়ারি হবে। তোমার আজকাল পেয়ে তো এমন হয়েছে, আমি আবার কি বলবো? লে বাবু টাকা লে। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ মা। থাকো, চলে গেলাম। ঠিক আছে, আর শোন রাস্তাঘাটে গাড়ি ভালোভাবে চালাবি। ঠিক আছে মা, আমি চলে গেলাম। এই বুড়ি কাঁদছিস কেন? কি হলো? মা, আমি রাস্তাতে আসছিল আর কিছু কুকুরে আমাকে তাড়া করেছে। এই মেয়েকে নিয়ে আর বাড়ি না, যা ভিতরে যা। হাফিজুল ভাই, ও হাফিজুল ভাই, বাড়িতে আসলে কি? কে? ঘটক বাসায় আপনি? আসেন আসেন, ঘরে আসেন। আসলে বুঝতে গেলে তোমার ছেলে তো বড়ই গেছে, আমার তো একটা ভালো মেয়ে আছে, তোমার ছেলে কি বিধিবা? ঘটক মশাই, কথাটা তুমি মন্দ বলনি, ছেলে তো বয়স হয়েছে, ছেলে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো ছেলের বিয়েটা দিয়ে দাও, আমি আর একলা হাতে সংসারের কাজ আর করতে পারছি না। হ্যাঁ ভাই, বোন ঠিকই বলেছে, যত তাড়াতাড়ি পারবা বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, সবই তো বুঝলাম, তো ছেলের তো মতামত জানতে হবে। ওগো ছেলের মতামত জেনে কি হবে? আমি আমার ছেলেকে ভালো করে চিনি, আমার ছেলে এই বিতে একবারও না বলবে না। তুমি ঘটক মশাইকে হ্যাঁ বলে দাও। তুমি যেহেতু বলছো, বাবুকে জিজ্ঞেস করে আবার কি করবো, একদিন যেতে হবে দেখতে। তাহলে ভাই চলো, কালকে মেয়েটুককে দেখে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওগো কালকে দেখে আসো। তাহলে ভাই আজ আসি, কালকে দেখা হবে। ঠিক আছে ভাই, তাই হবে। ভাই, আমার মেয়ে বলি বলছি নি, গ্রামে সবাই আমার মেয়ের নাম করে। ভাই সবই তো বুঝলাম, তাহলে মেয়েটুক খেলে আসেন, মেয়ের মুখটা দেখি। মা, তোমার নাম কি? আমার নাম সাথী। ও, পড়াশোনা কতদূর করেছো মা? পড়াশোনা বেশি করতে পারিনি, আমার মা মারা যাওয়ার পরে আমি সংসারে কাজ করি। ঠিক আছে মা, তুমি ভিতরে যাও। ভাই, মেয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভাই, মেয়ে পছন্দ হয়েছে, তো আমি বেশি লেট করতে চাই না, তো ঘটক মশাই বিয়ের দিনটা ঠিক করেন। তো ভাই, আপনাদের দেনা পাওনা কি আছে বলেন? আরে ভাই, আমাদের দেনা পাওনা কিচ্ছু নেই, শুধু মেয়েটুককে চাই। ভাই সবাই যখন রাজি আছে, তাহলে 4 হাত এক করে দেওয়া হোক। তাহলে ভাই একটা ভালো দিন দেখো। ঠিক আছে ভাই, দেখছি।
ভাই তাহলে সামনের শুক্রবার দিনটা খুব ভালো, তাহলে ওই দিনে বিয়েটা ঠিক করা হোক। তাহলে ভাই ওই ডেটেই ফাইনাল করা হোক নাকি? ঠিক আছে ভাই, তাহলে ওই দিনেই হোক। ঠিক আছে ভাই, আজকে তাহলে আমরা আসি। ঠিক আছে ভাই। বাহ, ভাবিকে আমার খুব পছন্দ হয়েছে। যাও বৌমা, ভিতরে যাও। ঠিক আছে মা। মা সাথী, তুই কেমন আছিস? আরে আব্বু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে বিয়াই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বিয়াই কোথায় গেছে? ও, আপনার বিয়াই একটু বাজার পানে গিয়েছে। বৌমা, তোমার আব্বুকে ভিতরে নিয়ে যাও। মা, জামাই কোথায় গেছে? আব্বু, তোমার জামাই একটু রাস্তা পানে গেছে। আরে আব্বু, কখন আসলেন? ভালো আছেন? হ্যাঁ বাপ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। সাথী, আমার ব্যাগ ট্যাগগুনা গুছিয়ে দিও, আমি কিছুদিনকার জন্য বাইরে যাচ্ছি। ওগো, তুমি আবার এই সময় কোথায় যাবা? আর আমি কিছুদিনকার জন্য যাচ্ছি, আবার চলে আসবো। বৌমা, বৌমা, কি হয়েছে? তোমার শরীর খারাপ? হ্যাঁ মা, মাথাটা না আজকে খুব ধরেছে। ঠিক আছে বৌমা, তুমি শুয়ে থাকো, আমি তোমার আব্বুকে ওষুধ আনতে বলছি। না মা, ওষুধ আনতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে বৌমা, তুমি একটু শুয়ে থাকো, আমি বাইরের কাজগুলো করে নিই। কি ব্যাপার, তোমরা দুই বিয়ে এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? ও আমরা বাজারে একটু চা খেতে গেছিলাম। ও ঠিক আছে, ভিতরে যাও। তোমাকে দেখছি, বৌমা কোথায়? ও বৌমা, বৌমার মাথাটা খুব ধরেছে, সেই কারণে বৌমা ঘরে শুয়ে আছে। ও ঠিক আছে, বিয়ে মাসে এক্ষুনি বাড়ি যাবে, বাড়িতে ইম্পর্টেন্ট কাজ আছে। আরে তুমি এসব কি বলছো? এখনো তো খাওয়া দাওয়াই হলো না। আরে বিয়ান, ঠিক আছে, খাবার দাবার কোনো ব্যবস্থা করতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। কিন্তু খাওয়া দাওয়াটা করে গেলে একটু ভালো হতো। না না বিয়ান, খাবার টাবার করতে হবে না, আমার দরকারি কাজ পড়ে গেছে, আমি এক্ষুনি চলে যাব। ঠিক আছে, সাবধানে যাবেন। ঠিক আছে। এলেন, এই কাপড়গুলো সব কেচে দেন। বৌমা, আজকে আমার শরীরটা খুব খারাপ করছে, তোমার কাপড়গুলো তুমি কেচে নাও না। ওসব কোনো কথা শুনবো না, কাপড়গুলো কেচে থালগুলো মেজে দেন। ঠিক আছে বৌমা। ঠিক আছে, তাড়াতাড়ি কাজগুলো সেরে তাড়াতাড়ি রান্না করেন। ঠিক আছে বৌমা। ওগো, তোমার কি হলো? তুমি এরকম করছো কেন? আমার বুকে খুব ব্যথা করছে।
ঠিক আছে, তুমি দাঁড়াও। হ্যাঁ, আমি বৌমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি, ওষুধ আনতে যেতে হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসবা, আমি আর সহ্য করতে পারছি না। বৌমা, তোমার আব্বুর না বুকে খুব ব্যথা করছে, আমাকে কিছু টাকা দাও না, ওষুধ আনতে যাব। কি টাকা? কি গাছের পাতা যে ছিঁড়বো আর আপনাদেরকে দিব? আমার কাছে কোনো টাকা নেই, জানতো। বৌমা, তোমার আব্বু মারা যাবে, আমাকে কিছু টাকা দাও না বৌমা। উফ, আপনাদের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না, কবে যে বিদায় হয়ে যাবে। ওগো বৌমা, আমাকে টাকা দিল না, চলো রাস্তায় চলো, দেখি কারো কাছে পাবো কিনা। ওগো, আমার কথা তোমাকে ভাবতে হবে না, এই বুকের ব্যথা আপনি ঠিক হয়ে যাবে। আপনি ঠিক হয়ে যাবে বললে হবে? তুমি বেশি কথা বলে না তো, চলো আমার সঙ্গে চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? জানেন না মেলা কাজ আছে, কাজগুলো করেন। বৌমা, আমি এসে সব কাজ করে দেব, তোমার আব্বুকে যদি ডাক্তার বাড়ি না নিয়ে যায় তাহলে তোমার আব্বু মারা যাবে। ওসব আমি শুনবো না, কে মরলো কে বাঁচলো সেটা আমার দেখে লাভ নেই, যান কাজগুলো করেন গা। বৌমা, তুমি একটু দয়া করো বৌমা, তোমার আব্বুকে যদি ডাক্তার বাড়ি না নিয়ে যায় তাহলে তোমার আব্বু মারা যাবে, আমি এসে সব কাজ করে দেব। এক কথা কতবার বলবো, আপনি কি শুনতে পান না? যান কাজগুলো করেন গা। ঠিক আছে বৌমা।